মাসে রোজা রাখবো, রোজার কি ফজিলত, রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে অসংখ্য হাদিস, সবগুলা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত সিয়াম পালন করবে, রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনে সে যত গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার। সিয়াম বা রোজা তো হলো এরকম একটা ইবাদত যেটা মানুষকে জাহান্নামের আগুন থেকে ডাল হিসাবে ব্যবহৃত হয়। মানুষকে জাহান্নামের আগুন থেকে যুদ্ধের ময়দানে যেরকম ডাল মানুষকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক তদ্রূপভাবে একটা রোজাদার ব্যক্তিকে, একটা স্বয়ং ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে, সওমের মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রোজা তো একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এভাবে বলে নাই যে সালাত আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, আমি নিজ হাতে প্রতিদান দিব। বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজার ক্ষেত্রে যে রোজা এরকম একটা ইবাদত, এই রোজা একমাত্র আমার জন্য রেখে থাকে বান্দা আমার সন্তুষ্টির জন্য। না হয় বান্দা চাইলে অগোচরে রুমের ভিতরে দরজা বন্ধ করে খেতে পারতো, কিন্তু সে কেন খায় না? আরে দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ পাক তো দেখতেছে। সে চাইলে নদীতে ডুব দিয়ে পানি পান করতে পারতো, কিন্তু কেন সে পানি পান করে না? তার ভিতরে আল্লাহর ভয় যে আল্লাহ তো আমাকে দেখতেছে। সে চাইলে এরকম ভাবে গুনাহের কাছে লিপ্ত হতে পারতো, সে চাইলে খাবার দাবার অনেক কিছু গ্রহণ করতে পারতো, কিন্তু সে কেন এটা করে না? তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে, আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সে রোজা রাখতেছে, সারাদিন উপবাস থাকতেছে, অহেতুক কথা থেকে, অহেতুক কাজ থেকে বিরত থাকতেছে। এটা কেন? একমাত্র তার অন্তরে আমার ভয় থাকার কারণে। আর যার অন্তরে আমার ভয় রয়েছে, যে অন্তর আমার ভয়ে খায় না, যে অন্তর আমার ভয়ে পান করে না, যে অন্তর আমার ভয়ে গুনাহের কাছ থেকে বিরত থাকে, সেই অন্তরকে তো আমি আগুনের মধ্যে পড়াতে পারি না। সেই অন্তরের হাতে আমি আমার জান্নাতি, সেই কুদরতি হাতে জান্নাতের ফয়সালা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে রোজা, এই রোজা আমাদের সামনে প্রতি বছর ঘুরে ঘুরে আসে, কিন্তু আমরা দেখা যায় অবহেলায়, অলসতা এই রমজানকে আমরা কাটিয়ে দিই। অতীতে যে রমজান চলে গেছে, এগুলা থেকে আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত যে অতীতে যেভাবে কেটে যাক না কেন, এখন থেকে যেন প্রতিটা রমজান যেন আমার আপনার জীবনের পরিবর্তনের জন্য আসে। এই জন্য সর্বদাই আল্লাহ পাকের কাছে দোয়া করা। ঠিক তদ্রুপভাবে মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন যে রমজান তো হলো এরকম একটা ইবাদতের মাস, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা আদায় করে, আবার সে জোহরের নামাজটা আদায় করে, এই যে দুই ওয়াক্তের মধ্যবর্তী সময়ের মধ্যে সে যে সগীরা গুনাহগুলো করেছে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেন। আবার যখন সে আসরের নামাজ পড়ে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশার থেকে ফজর, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই মধ্যবর্তী সময়ের মধ্যে যদি বান্দা সগীরা গুনাহ করে আর পরবর্তী ওয়াক্তের নামাজের মধ্যে সে অংশগ্রহণ করে, তাহলে এই মধ্যবর্তী সময়ের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরকম নবীজি আরো বলেন, আল উমরাতু ইলা উমরাতিন, কোন ব্যক্তি 1 বছর উমরা করেছে, পরের বছর আবার উমরা করেছে, তো 1 বছরের মধ্যে সে যে এই মধ্যবর্তী সময়ের মধ্যে যে গুনাহগুলো, সগীরা গুনাহগুলো করেছে, আল্লাহ তাআলা দ্বিতীয়বার উমরা করার কারণে মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিয়েছে। এবং সর্বশেষ নবীজি বলেন, রমাদান ইলা রমাদান, যে ব্যক্তি বিগত বিগত বছরে যে রমজান এসেছিল, সেই রমজানের রোজাগুলাকে গুরুত্ব সহকারে আদায় করেছে, আবার যখন সে 2026-এর রমজানের সম্মুখীন হয়েছে, আবার 2026-এর রমজানকে সে রেখেছে, তো 2025 থেকে 2026 পর্যন্ত এই যে 1 বছরের মধ্যে 11 মাস সে যে গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ কাজ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে 26-এর রমজানকে যদি সে গুরুত্ব সহকারে আদায় করে, পালন করে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন 2025 থেকে 2026-এর মধ্যবর্তী 11 মাসে যে সগীরা গুনাহগুলো করেছে, এই 26-এর রমজানের বদৌলতে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজির, রমজান হলো এরকম একটা ফজিলতের মাস।